চাপটি পিঠা খেতে আর ৩০০ ফিট যাওয়া লাগবে না। বাসাতেই তৈরি করে নিতে পারবেন ভাইরাল মজাদার চাপটি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ৩০০ ফিটের ভাইরাল চাপটি পিঠার রেসিপি। এই পিঠাকে চাপটি পিঠা, চাপড়ি পিঠা বা ঝাল পিঠাও বলে থাকে। যে কোনো মাংস ভর্তার সঙ্গে খেতে খুবই মজার হয়। কষ্ট করে আর ৩০০ ফিট যাওয়া লাগবে না। বাসাতে মজাদার চাপটি পিঠা তৈরি করে নিতে পারবেন। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। এখানে পিঠা তৈরি করার জন্য নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ সেদ্ধ চাউল, হাফ কাপ পরিমাণ পোলার চাল, 1/3 কাপ পরিমাণ মসুর ডাল। ভালোভাবে ধুয়ে আমি 6 থেকে 7 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এখন এখানে দিয়ে দিয়েছি কিছু রসুনের কোয়া, 2টা পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ। এটা যার যার পরিমাণ মতো দিবেন। এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। বেশি দিবেন না, এতে করে গন্ধ লাগবে। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এখন খুবই ভালোভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এজন্য বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে কিন্তু ব্লেন্ড ভালোভাবে হবে না। দেখুন হাফ কাপের মতো পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটু দানা দানা থাকলেও সমস্যা নেই, একটু দানা দানা থাকলে আরো খেতে বেশি ভালো লাগে। দেখুন পুরোপুরি মসৃণ ভাবে কিন্তু ব্লেন্ড করে নাই, একটু দানা দানা ভাবও আছে। এখন এখানে দিয়ে দিব আরো হাফ কাপের মতো পানি। এই পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাতলা করে নিতে হবে ব্যাটারটা। এত ঘন ব্যাটার দিয়ে পিঠা হবে না। এখন আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা একটু পাতলা করে নিব। এই পিঠার ক্ষেত্রে ব্যাটারটা বেশি ঘন হলে পিঠা পারফেক্ট ভাবে হতে চায় না। একটু পাতলা হলে পিঠাগুলো মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আমি আরো কিছুটা পানি এখানে অ্যাড করে দিলাম ব্যাটারটা পাতলা করার জন্য। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা দেখলে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। ঠিক এমন ঘনত্ব রেখে ব্যাটারটা তৈরি করতে হবে। বেশি মোটা হয়ে গেলে পিঠাগুলো ভালো হয় না, খেতেও ভালো লাগে না। এমন পাতলা থাকলে পিঠাগুলো একটু মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। এখন চুলাতে একটা নন স্টিকের ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখানে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা হাইটে রেখে এই কাজটা করতে হবে। এতে করে পিঠা তেমন ছিদ্র হবে। চুলার জালটা কমানো থাকলে পিঠা তেমন ছিদ্র হবে না, ওপরে সাদা থেকে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি 1 মিনিট পর। এমন ঢাকনা দিয়ে রাখলে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে আমি আরেকটু জাল করে নিব। এতে নিচটা একটু লালচে হবে, মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এখন আমি পিঠাগুলো তুলে দেখাচ্ছি নিচটা কেমন মুচমুচে হয়েছে। দেখুন নিচটা কিন্তু লালচে একটা কালার চলে এসেছে। এমন লালচে কালার হলেই পিঠাটা তুলবেন, এতে করে এই পিঠা খেতে বেশি ভালো লাগে। আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন সেম ভাবে ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, এতে করে পিঠার শেপটা ভালো আসবে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই পিঠা যে কোনো লোহার তাওয়া অথবা মাটির খোলাতেও তৈরি করতে পারবেন। এই পিঠা তৈরি করতে তাওয়াতে কোনো তেল ব্রাশ করা লাগে না, এমনিতেই ভালোভাবে উঠে আসে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। ওপরে ছিদ্র ছিদ্র হয়েছে, একটু কাঁচা নাই। নিচটা এমন লালচে হয়েছে, এভাবে একটু লালচে করে নেবেন। এতে করে পিঠাগুলো মুচমুচে হবে, খেতে অনেক ভালো লাগবে। সবগুলো পিঠা আমি সেম ভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল ৩০০ ফিটের ভাইরাল মজাদার চাপটি পিঠা। যে কোনো মাংসের তরকারি অথবা যে কোনো ভর্তার সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। কষ্ট করে আর ৩০০ ফিট চেয়ে খাওয়া লাগবে না। বাসাতে এভাবে তৈরি করে মজা করে খেয়ে নিতে পারবেন। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন।
পারফেক্ট ভাবে এই পিঠা তৈরি করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।